আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার নিয়ে। এই সার্কুলার কিভাবে আবেদন করতে হবে, কি কি শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং কবে থেকে আবেদন শুরু, কবে থেকে আবেদন শেষ, সকল কিছুই আজকের এই ভিডিওতে জানানো হবে। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে একটুও বুঝবেন না। সর্বপ্রথম আসি আমরা শিক্ষাগত যোগ্যতায়। শিক্ষাগত যোগ্যতা দুইটা শাখা আছে, জিডিপি, এটিসি। উভয় পরীক্ষায় জিপিএ থাকতে হবে 4.50 এবং পদার্থবিজ্ঞান ও পদার্থগণিত ন্যূনতম লেটার এ থাকতে হবে। ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। দ্বিতীয় শাখা হচ্ছে উভয় শাখায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 পদার্থবিজ্ঞান গণিত ন্যূনতম লেটার গ্রেড। ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ গণিত ও ন্যূনতম লেটার গ্রেড বি। এরপর আসি এটিসি প্রার্থীদের শাখায় 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করতে হবে। এখন আসি আমরা শারীরিক যোগ্যতা। অবশ্যই একজন প্রার্থীকে আবেদন করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিধবা, বিবাহ বিচ্ছিন্নকারী, তালাকপ্রাপ্ত হলে চলবে না, তারা আবেদন করতে পারবে না। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর। 23 জুন 2024 তারিখে বয়সের ক্ষেত্রে অফলনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য শাখা কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী। চোখ, দুই চোখের দৃষ্টিশক্তি জিডিপির জন্য 6/6 এবং এডিসির জন্য 6 থেকে 12 পর্যন্ত। এরপর আসি কারা কারা আবেদন করতে পারবে না। সেনানৌ ও বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছা অবসর গ্রহণ। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়স 18 বছর হওয়া পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশন তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর, অন্যান্য শাখার ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ী বা বসবাসের অনুমতি থাকলে। এরপর আসি এটা কততম সার্কুলার। 94তম বিএফ কোর্স, 94তম বিএফ কোর্স। আর এই সার্কুলার যাদের চাকরি হবে তারা কবে যোগদান করবে? 23 জুন 2024 সালে। বিশেষ হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি বা প্রাপ্ত হবেন। এরপর আসি একজন অফিসার কী কী সুযোগ সুবিধা পেতে পারে। কেরিয়ার, বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং এয়ার ডিফেন্স কন্ট্রোল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিদেশ প্রশিক্ষণ, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্ত পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চশিক্ষা ও সুবিধা, বিমান বাহিনী তত্ত্বাবধানে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনস বিউপি সহ দেশে বা বিদেশে মাস্টার্স ও পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। বাসস্থান ও রেশন, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান ও ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ। সন্তানের অধ্যয়ন, সন্তানের যোগ্যতা ভিত্তিতে এভিয়েশন অ্যান্ড
এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বিউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন কলেজ। বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম অধ্যয়নের সুযোগ। যাতায়াত: বিমান বাহিনী এক গাড়ি থেকে অন্য গাড়িতে সপরিবার বিমান বা হেলিকপ্টারে যোগে যাতায়াতের সুযোগ। গাড়ি ঋণ ও ডিওএইচএস ফ্লট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস এ ফ্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসা: সামরিক হাসপাতাল, নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান সহ বিদেশ চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা ও শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ। শাখা পরিবর্তনের সুযোগ: উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখা কমিশন প্রাপ্তির সুযোগ। এরপর আসি কিভাবে একজন প্রার্থীকে নির্বাচন করা হয় এবং ট্রেনিং কত মাস হয়, কত বছর হয়, প্রশিক্ষণ শেষে কী হয়। প্রশিক্ষণ ও কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির 1 বছর সহ মোট 4 বছর মেয়াদ স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপির অধীনে বিএসসি সম্মান এরোনটিক্স ডিগ্রি অর্জন। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা। আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি। বিদ্রোহ: পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ। অনলাইনে আবেদনের নিয়মাবলী: সরাসরি airforce.bf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন কর্তৃক মোবাইল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড ফাইন করা হবে। এরপর আসি এখানে হচ্ছে কবে থেকে আবেদন শুরু, কবে থেকে আবেদন শেষ। অনলাইনে আবেদন সময়সীমা 1 জানুয়ারি 2026 থেকে 25 মার্চ পর্যন্ত, তার মানে এখনও কিন্তু আবেদন চলমান রয়েছে। আবেদনপত্র জমা দানের নিয়মাবলী: প্রার্থীর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসমূহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরসমূহ সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চাকরির সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ স্ব পরিবার পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নম্বরও সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আঁকা সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। খেলাধুলা ও অন্যান্য যে কোনো কর্তৃক সনদ থাকলে তা সত্যায়িত ফটোকপি। দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। এরপর আসি পরীক্ষা কবে হবে। 6, 8, 13, 15, 20, 22 ও 27 জানুয়ারি 2026 হতে 3, 5, 10, 12, 15, 16 ও 31 মার্চ 2026। পরীক্ষা কোথায় হবে? বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে, শুধু রমজান মাসে 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করতে হবে। শর্ত প্রযোজ্য: বিমান বাহিনী কর্তৃক সকল নিয়ম ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ। এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাডেট অফিসার সার্কুলার। আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।